হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমার দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজকের ভিডিও শুরুতেই দেখো গোপাল সোনার জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো গোপাল সোনা গেছে অঙ্গরাগ করাতে, যেহেতু আজ রাত পোয়ালেই কাল কিন্তু জন্মাষ্টমী। তো সেই কারণেই গোপাল সোনাকে দিয়েছি অঙ্গরাগ করতে। তো দেখো বন্ধুরা, আমরা তো সবাই জানি গোপাল সোনা থাকুক বা না থাকুক, গোপাল সোনার সেবা কিন্তু কখনোই বন্ধ করতে নেই। তো সেই কারণেই কিন্তু গোপাল সোনার বাঁশি আর ময়ূরপালককেই কিন্তু আমি সেবা দিয়েছি। তো দেখো, প্রথমে আজকে সকালবেলা বাল্যভোগে দিয়েছিলাম বিস্কুট আর মিছরি আর জল। তো বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই জন্মাষ্টমীর কেনাকাটি কমপ্লিট। তো চলো এবার আমি দেখাই আমি গোপাল সোনার জন্য এই বছর কী কী কিনেছি। যেহেতু আর হাতে বেশি সময় নেই, তাই আগের দিনই চলে গেছিলাম, মানে শনিবারই চলে গেছিলাম গোপাল সোনার জন্য কিছু জামা কাপড় কিনতে। তো দেখো, গোপাল সোনার জন্য আমি এবছর কিনেছি এই স্কার্টটা দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো দেখো, জামাটায় কিন্তু এরকম ফুল ফুল করা রয়েছে, আর সঙ্গে একটা ওপরের আর কি জ্যাকেট মতো, মানে জামার মতো রয়েছে। তো গোপাল সোনার জন্মাষ্টমীর এবছরের জামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। তো দেখো, এর সাথে আমি কিনেছি দুটো ম্যাচ করে গোপাল সোনার জন্য হাতের চুড়ি। আমার গোপাল সোনার রূপোর জিনিস আছে, কিন্তু তবুও যেন জামার সাথে ম্যাচ করে বেশ সেটা পরালে ওই দিন ভালো লাগবে। আর দেখো, দুটো আর কি কানের নিয়েছি সিটি গোল্ডের। আর দেখো, গোপাল সোনার জন্য এখানে একটা পাগড়ি নিয়েছি জামার ম্যাচিং করে। তো পাগড়িটা বেশ খুব সুন্দর, এটা আর কি জানো তো, হাতে বানানো পাগড়ি। তো এক দেখাতে এটা পছন্দ হয়ে যাওয়াতে এটাই একদম গোপাল সোনার জন্য ফাইনাল নিয়েছি। তো পাগড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার গোপাল সোনার চুলটা জানো তো কেমন একটা হয়ে গেছিলো। তো সেই কারণেই ঠিক করেছিলাম যে জন্মাষ্টমীতেই তাহলে গোপাল সোনার জন্য একেবারে চুল কিনে দেব। তো দেখো, সেই জন্য চুল কিনেছি। আর দেখো, জন্মাষ্টমী মানে তো গোপাল সোনার জন্মদিন, আর জন্মদিন কি বেলুন ছাড়া হয় বলো? তো সেই জন্যই গোপাল সোনার জন্য নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট বেলুন। আর দেখো বন্ধুরা, এই ধরনের সিটি গোল্ডের যে গোপাল সোনার এখন জুয়েলারিগুলো বেরিয়েছে না, এগুলো নেওয়ার আমার অনেক দিনের শখ ছিল। নেব করে আর নেওয়া হচ্ছিল না। তো জন্মাষ্টমীর জন্যই দেখো কিনে নিয়েছি। তো প্রথমে দেখালাম, দেখো একটা গিনি দেওয়া হার নিয়েছি, দুটো গোপাল সোনার জন্য কঙ্কন নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি গোপাল সোনার জন্য চাটাই টাইপের হার। এটা একদম পুরো গোপাল সোনার বুকটা জুড়ে থাকবে, বেশ পরালে দেখতে ভালো লাগবে। তো এই জিনিসটাও কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো দেখো বন্ধুরা, এই যে গোপাল সোনার জন্য যে সিটি গোল্ডের মুকুটটা নিয়েছি না, এই মুকুটটা দেখো কি অপূর্ব দেখতে, তাই না? এটাও কিন্তু আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। তো বন্ধুরা, গোপাল সোনার জন্য জন্মাষ্টমীতে আমি কটা জিনিসই কিনেছি। তো গোপাল সোনার জন্মাষ্টমীর জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আগামীকাল জন্মাষ্টমী, তোমরা কিন্তু সবাই খুব আনন্দ করো, আর তোমাদের বাড়ির গোপাল সোনাকেও কিন্তু খুব সুন্দর করে শৃঙ্গার করে দিও। আর গোপাল সোনা যা যা খেতে ভালোবাসে চেষ্টা করো সেই সবগুলো তাকে জন্মাষ্টমীর দিন দেওয়ার। কারণ দেখো, আমরাও যেমন জন্মদিনে নিজেদের পছন্দের জিনিসগুলো খাই, তেমনি গোপাল সোনাকেও দিলেও কিন্তু গোপাল সোনা খুব খুশি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তবে এটুকুই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার জন্মাষ্টমীর ভিডিও নিয়ে। তো ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।